কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে আলোচনা করব সেটা একটা টপিক, খুব সেন্সিটিভ টপিক। সেটা হলো কারোর সাথে সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে সেটা কি করে ঠিক করা যায়। যে কেউ হতে পারে যার সাথে সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না ইদানিং। তো সেটা যদি খেয়াল করা যায় তো দেখা যাবে সে সম্পর্কটা খারাপ হয়েছে যে কোনো কারণেই হোক না কেন। অ্যাকচুয়ালি তোমার মনের অবস্থা ওই সময় কী রয়েছে, হয় তার উপর একটা বিদ্বেষ থাকবে বা একটা কোনো গিল্ট ফিলিংস থাকবে, বা কিছু একটা হয়ে থাকবে। রাগ তো থাকবেই, ভেতরে ভেতরে একটা রাগ, একটা অভিমান, এগুলো থাকে। মানে যা কিছু গোলমাল নিজের ভেতরে তোমার মনে হবে, দোষ জারি থাক, সে কথা হচ্ছে না কার দোষ, কিন্তু ভেতরটা তার কথা ভাবলেই ভেতরটা কিন্তু খুব ভালো ফিলিংস কিন্তু আসে না। একটা হয় রাগের ফিলিংস, না হয় দুঃখের ফিলিংস, অভিমানের ফিলিংস, হ্যাঁ, অথবা গিল্ট ফিলিংও হতে পারে, হয়তো তোমার কারণেও হতে পারে সম্পর্ক খারাপ হয়েছে, আফসোস একটা। তো যাই কিছু না হোক না কেন, তোমার ভালো ফিলিংস থাকবে না ভেতরে, ঠিক আছে? তো এটা চেষ্টা করে যদি দেখা যায় যে দেখি কি কীরকম লাগছে, যে কীরকম নিজের ফিলিংসটা ভালো যদি করা যায়, এবং তাতে সম্পর্কটা ইমপ্রুভ করে কি না। নিজের ভেতরে যদি তার প্রতি কোনো রকম বিদ্বেষ না থাকে, বা থাকলে সেটা যদি দূর করা যায় এবং তারপরে যদি ফিলিংসটাকে ভালো করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে কী প্রসেস নেওয়া যেতে পারে? তুমি তাকে হাতের কাছে পাচ্ছ না যে তার সরাসরি তার কাছে গিয়ে তুমি কিছু বলতে পারছো, বা সামনে দেখলেও তাকে তুমি বলার মতো কোনো রকম সুবিধাজনক কন্ডিশন পাচ্ছ না, বলতে পারছো না সোজাসুজি, তাহলে কি করবে? সেক্ষেত্রে নিজের উপরে কাজ করতে হবে। নিজের উপরে কাজ করে নিজের মনের কন্ডিশন যদি চেঞ্জ করা যায়, তাহলে এর বাইরে কোনো রেজাল্ট হয় কি না এটাই পরীক্ষা করে দেখা। ল অফ অ্যাট্রাকশন তো এটাই বলে, কেন সবাই সব কিছুই সবাই বলছে যে নিজের ভেতরে পরিবর্তন আনলে বাইরে পরিবর্তন হয়। এটা তো একটা ওয়েল নন ট্রুথ। তো সেটা পরীক্ষা করে দেখা। তার জন্য কী করতে হবে না, নিজেকে নিয়ে বসতে হবে। ইমাজিন যেটা করতে হবে, একটা ভিজুয়ালাইজেশন যেটা বলা হয়, সেটা পরীক্ষা করে দেখা যায় যে কোথাও তুমি স্থির হয়ে বসলে, ইজি চেয়ারে বা বিছনায় তুমি আরাম করে শুলে, এবং শোয়ার পর নিজেকে স্থির করে রিল্যাক্সড কন্ডিশনে নিয়ে আসলে, এবং তারপরে তুমি কল্পনা করতে থাকলে একটা ফিল্ম দেখার মতো করে, একটা ছোট্ট একটা ফিল্মের ক্লিপ তুমি তুমি নিজে মনে মনে কল্পনা করছো, সেটা যেন 8 মিনিট বা 40 সেকেন্ডে বেশি না হয়। তাতে কি দেখবে যে তার সাথে যে আনন্দের মুহূর্তগুলো তুমি কাটিয়েছো, যেই হোক, তার সঙ্গে বেড়াতে গেছো, ঘুরতে গেছো, গল্প করছো, সিনেমা দেখেছো, আর হইচই করেছো, সেই আনন্দের মুহূর্তগুলোকে তুমি আবার কল্পনা দেখতে আরম্ভ করবে। আর সেই সময় যেন কোনো রকম নেগেটিভ ভাব না আসে, কোনো রকম ঝগড়া আর অশান্তি যেগুলো নিজেদের মধ্যে হয়েছে সেগুলো একেবারেই মাথায় আনবে না, শুদ্ধ আনন্দের চিন্তাগুলো। তারপরে তার সাথে যা কিছু কথাবার্তাগুলো হয়েছে মাইনিউটলি তুমি সেগুলো চিন্তা করছো। এই 8 মিনিট 40 সেকেন্ড, আর খুব ভালো হয় যদি ঘুমাবার আগে আগে দিয়ে এরকম চিন্তা করতে পারো। জাস্ট তুমি চিন্তা করছো যে তার সাথে খুব সম্পর্ক ভালো রয়েছে, খুব সম্পর্ক ভালো রয়েছে, তুমি এনজয় করছো আগের মতন, ঠিক আছে? তো এটা একটা
খুব কার্যকরী উপায়। এটা যত তুমি করবে, যত তোমার ব্রেন কী করবে, তার প্রতি একটা পজিটিভ ভাব তোমার ভেতরে আনতে থাকবে। মন তোমার ভেতরে সেই পজিটিভ ভাব আনবে এবং সেটা তোমার অবচেতন মন নেবে। এবং এটা হলো অবচেতন মনকে প্রভাবিত করার একটা নিজের দিক থেকে উপায়, যে নিজের দিক দিয়ে তুমি নিজের মাইন্ডটাকে তার প্রতি পজিটিভ করছো। ঠিক আছে? আর একটা উপায় আছে, সেটা হলো স্ক্রিপ্টিং, মানে লেখা। এক্ষেত্রে কী করবে, তুমি প্রতিদিন একটা নোটবুক নিলে, সেই নোটবুকে তুমি লিখলে, তার নাম লিখে হেডিংটা দিয়ে লিখলে যে তার নাম এবং সম্পর্কের একটা পজিটিভ অ্যাসপেক্ট। পজিটিভ অ্যাসপেক্ট মানে পজিটিভ সাইড, পজিটিভ দিক। এটা তুমি হেডিং দিলে যে অমুকের সাথে সম্পর্কের একটা পজিটিভ দিক, হ্যাঁ, পজিটিভ সাইড। তো সেই পজিটিভ সাইডে কি তুমি লিখবে, 1 নম্বর 2 নম্বর দিয়ে পয়েন্ট দিতে আরম্ভ করবে। দিয়ে 1 লাইন করে বা 2 লাইন, 1 লাইন 2 লাইনে তার সম্পর্কে তুমি লিখলে, ফার্স্ট পয়েন্ট লিখলে, তার সাথে তোমার সম্পর্কে কীভাবে সূচনা হয়েছিল, খুব ভালোভাবেই হয়েছিল সেটা লিখলে। সেকেন্ড পয়েন্টে লিখলে তুমি কত এনজয় করছো, বা তার সাথে সম্পর্ক কত এনজয় হয় সম্পর্ক, সে লিখলে। তার ভালো গুণ কী কী আছে, কোন গুণ তোমার তার সবথেকে বেশি ভালো লেগেছে, তুমি তার প্রতি কোন গুণগুলো দেখে তুমি তার আকৃষ্ট হয়েছিলে, ভালো লেগেছিল, এরকমভাবে তার গুণাগুণ, সম্পর্ক যখন ভালো ছিল কতখানি তোমরা একে অন্যকে কতখানি সাপোর্ট করেছিলে, এইসব তার সম্বন্ধে ভালো ভালো জিনিসগুলো লিখতে আরম্ভ করবে। ঠিক আছে? প্রতিদিন যখন লিখবে দেখবে নতুন নতুন জিনিস মাথায় আসছে, আর শুদ্ধ পজিটিভ জিনিস। তখন যদি একটা নেগেটিভ বা দুঃখের ফিলিংস আসে, একদম সরিয়ে দেবে মন থেকে। তার উপর বিদ্বেষ আসে, অনেক ব্যাপার হতে পারে যা তোমার ভালো লাগেনি, সেগুলো একদম ভাববেই না। শুদ্ধ তার সম্বন্ধে যে পজিটিভ জিনিসগুলো আসছে তার সম্পর্কে, বা তার ভালো গুণাগুণ, এইগুলো শুধু তুমি লিখবে। তুমি কত এনজয় করেছো, এবং আবার সম্পর্ক ভালো হলে তোমার কীরকম ফিলিংস আসছে, হ্যাঁ, সেগুলো তুমি শুদ্ধ ভালো ভালো কথা লিখতে থাকবে রোজ। তো এই দুটো জিনিস, একটা ভিজুয়ালাইজ করছো তার সম্পর্কে, মানে যেটা রিলেশনশিপ যেটা তোমাদের, সেটা ঠিক হলে কীরকম হচ্ছে সেটা তুমি কল্পনা করছো সম্পর্ক। আর একটা হলো তোমার এই লেখার স্ক্রিপ্টিং, তাতে শুধু ভালো ভালো জিনিস, তার সম্পর্কে আনন্দ, একসাথে যখন থেকেছো আনন্দের সম্পর্ক, এইগুলো, এই দুটো জিনিস, হ্যাঁ, তোমরা যদি করে দেখো, আস্তে আস্তে কয়েক সপ্তাহ লাগে, আস্তে আস্তে দেখবে তার প্রতি অনেকটা মাইন্ড তোমার পজিটিভ হয়ে এসছে। এবং সেটা হলে কি হয় না, তার প্রতি যখন মনোভাব চেঞ্জ হবে, হয়তো কিছুদিন পরে দেখবে সে তোমাকে কল করছে, বা তার সাথে সম্পর্ক আবার আস্তে আস্তে শুদ্ধ হচ্ছে, সেরকম সিচুয়েশন তৈরি হলো। এইগুলো হতে থাকে। ঠিক আছে? তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো। আর যদি তোমাদের সাবলিমিনাল সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকে, বা সাবলিমিনাল তৈরি করতে চাও, কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে। ভালো থেকো, সঙ্গে থেকো।